আমরা যদি উক্তি পরিবর্তন অধ্যায়টি ঠিকভাবে জানতে চাই, আমাদের প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি পরিবর্তনের সবগুলো নিয়ম কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ নিয়মটা আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে চিরন্তন সত্য যদি কোনো প্রত্যক্ষ উক্তিতে উচ্চারিত হয়, সেই ক্ষেত্রে কিভাবে পরোক্ষ উক্তিতে আমরা রূপান্তর করতে পারি। আমরা বলেছি যে প্রত্যক্ষ উক্তিতে আমরা বক্তার বক্তব্য একদম অবিকল তুলে দিই। সেই ক্ষেত্রে একজন শিক্ষকের বক্তব্য আমরা এখানে তুলে দিচ্ছি। যে শিক্ষক বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটিকে আমরা যেহেতু অবিকলভাবে তুলে দিচ্ছি, সুতরাং একে আমরা বলছি প্রত্যক্ষ উক্তি। তুমি মনে করার চেষ্টা করো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই সত্যটিকে তুমি কি পরিবর্তন করতে পারবে? না, পরিবর্তন করা যাচ্ছে না বলেই এটা চিরন্তন সত্য। এবং এই ধরনের চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা কোনো ধরনের পরিবর্তন না করে শুধুমাত্র যে নামক এই সংযোজক অব্যয়টি দেই এবং যে উদ্ধরণ চিহ্ন দুই পাশে থাকে সেই উদ্ধরণ চিহ্ন দুইটিকে তুলে দেই এবং তার মাধ্যমে আমরা বলি শিক্ষক বললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। একইভাবে আমাদের উদাহরণ হতে পারে নিউটন বলেছিলেন মাধ্যাকর্ষণ বলের কারণে আপেল গাছ থেকে পড়ে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই কমার জায়গায় যে নামক একটা সংযোজক অব্যয় ব্যবহার করব এবং এই উদ্ধরণ চিহ্নটি তুলে দিয়ে বাক্যের বাকি অংশ আমরা বলবো যে নিউটন বলেছিলেন যে মাধ্যাকর্ষণ বলের কারণে আপেল গাছ থেকে পড়ে। সুতরাং বুঝতেই পারছো চিরন্তন সত্যের ক্ষেত্রে উক্তি পরিবর্তন করা সব থেকে সহজ।